নমস্কার। আজকে খুব সংক্ষেপেই একদিকে যেরকম সাফল্যের ইতিহাস, আর আরেক দিকে বেদনা যন্ত্রণার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক বৃত্তের সম্পন্ন হওয়া। 2021 সালের 2রা মে ফলাফল ঘোষণা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়কে উন্নীত হয় এবং 2026-এর 4ঠা মে সেই বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ায় 207 এবং আজকে 9th মে সরকার গঠন। একসময় আমি বলতাম যে প্রথমে রাজনৈতিক দল হিসাবে একটা জায়গায় নিজের উপস্থিতিকে প্রতিষ্ঠা করা, তারপরের ধাপ হচ্ছে সেই জায়গায় বিরোধী দল হিসাবে নিজেদেরকে উন্নীত করা এবং বিরোধী থেকে শাসক বা রাজ্যের দায় দায়িত্ব পালন করবার যে জয় সেটাকে সুনিশ্চিত করা। ভারতীয় জনতা পার্টি আজকে সেই কাজ সম্পন্ন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের স্বপ্ন সফল করতে পেরেছে। আনন্দ উচ্ছ্বাস এর মাঝখানে 2021 সালের 2রা মে আমরা যারা জয়ী হয়েছিলাম, আমাদের সাথী শুভেন্দুদার বিরোধী দলনেতা হিসাবে তার মুখ্যমন্ত্রী পদে বসা নিশ্চিতভাবে আমাদের বিধায়কদের কাছেও একটা গৌরবের বিষয়। আমাদের এই সময়কালের 3 রাজ্য সভাপতি, সম্মানীয় দিলীপ বাবু, সম্মানীয় সুকান্ত বাবু, সম্মানীয় শ্রমিকদার নেতৃত্বে শুভেন্দু বাবুর আজকে 2026-এর 9th মে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিতভাবেই ভবিষ্যতে আরও অনেক আলোচনা হবে। আমি অন্যদিন নিশ্চিত করে এই বিষয় নিয়ে বলবো যে এই 2021 সালের 2রা মের পর যে যন্ত্রণা, যে হত্যা, যে রক্তের স্রোত, মহিলাদের উপর অত্যাচার, ঘর ছাড়া হওয়া, তার যে বিভৎসতা, তা নিয়ে অনেকেই জানেন যে এই সময়কালে 21-এর 2রা মের পর কেউ হয়তো ভাবেনি 2026 সালে 9th মে আমরা সরকার গঠন করতে পারব। মানুষের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে এবং ভোটের ফলাফলে যেতটুকু আমি বুঝতে পারি সেটা প্রায়, যেটা আমাদের শুভেন্দুদা বলে থাকেন, জন্মসূত্রে হিন্দু বাঙালিরা তারা সংগঠিত হয়ে ভোট দিয়েছেন। তার ফলে